নমস্কার বন্ধুরা। এই গরমে আমাদের পরপর বিয়ে কিন্তু লেগেই আছে। আর সোনুর বায়না যে আমার হাতে একটু মেহেন্দি করে দাও, তো এক ফাঁকে সেটাই করে দিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি, খুশিতে আছি। তো কয়েকদিন আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আইবুড়ো ভাতের ভিডিও, তো সেখানে দুজনকে আমি আইবুড়ো ভাত খাইছিলাম। সবে কালকে আমার দেওরের বউ ভাত শেষ হয়েছে, কাল 2টো নাগাদ রাত্রেবেলায় বাড়িতে ফিরেছি, সকালবেলায় ভীষণ ক্লান্ত ছিলাম। আজকেই আমার ওই আর এক দিদির মেয়ের বিয়ে, তো দেখো আবারও গায়ে হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ওর গায়ে হলুদ দিতে। তো চলো, একটা বিয়ে শেষ হতে পারিনি, তার মধ্যে আবারও আর একটা, একের পরে এক, পুরো এত গরমের মধ্যে লেগে আছে। তো চলো যাই, অনুষ্ঠান যখন লাগে পরপর লাগে। আর এদিকে সোনু রেডি, কম নিচে ওয়েট করছে, দুষ্টুকে আর নিচ্ছি না, ও নিচে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, রেস্ট নেবে। আর এখনও একটুখানি বাইরে বেরোতে পারিনি, ঘেমে গেছি। তো চলো যাই, অনেকটাই ক্লান্ত ছিলাম, 3 দিনের ধকল। তো দেখো সকাল থেকেই যাওয়ার কথা ছিল, আসলে কালকে এত রাত্রে বাড়ি ফিরেছি, তারপর ফ্রেশ হয়ে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। তারপর একটু গুছিয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো এখন গিফটটাও দিয়ে আসবো আর তোমাদের সাথে একবার শেয়ার করছি। এই চুড়িটাই আমি ওকে দিচ্ছি বা ওর জন্য বানিয়েছি বলতে পারো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। সন্ধেবেলাতে তো দেওয়াই যায়, কিন্তু এখন দিলে কি হবে, যত তাড়াতাড়ি ওকে দেব ও হাতে পড়ে থাকবে, সারা দিনে হাতটা বেশ ভরা ভরা লাগবে। আর মোটামুটি বাড়ি থেকে তো খুবই কাছে, আর প্রায় চলে এসেছি, ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। আর এইখানটাতে দেখো ওর প্যান্ডেল কিন্তু দেখাই যাচ্ছে, এখানটাতে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে। আর এই যে দেখো একদম চলে এসেছি ওদের বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। আসলে ওর মামার বাড়ি থেকেই বিয়েটা হচ্ছে। আর এই যে ওদের বাড়ি, আর এর একদম পেছনেই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো আশা রাখবো আমার আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ইন্টারেস্টিং লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে। এখন জল সইতে যাচ্ছে, তারপর সেখান থেকে আসলে হবে গায়ে হলুদের অনুষ্ঠান। আসলে বিয়ের দিন অনেক রিচুয়াল থাকে, তো সেসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। লাল শাড়ি পরা ওটাই হলো ওর মামি, আর মামা দুজন মিলেই বিয়ের সমস্ত কাজকর্মগুলো করেছে। তোমাদেরকে আরেকটুখানি ক্লিয়ার করি, সোমাদি হচ্ছে আমাদের বড় মা, মানে আমার বড় জেঠি শাশুড়ির বোনের মেয়ে। তো দুই বোনের বাড়ি পাশাপাশি, তো সেই সূত্রে একটা সম্পর্ক তো আছেই। আর তাছাড়া সোমাদি এখন আমার কাছে সব সময় আসে, আর সেখান থেকেও একটা দারুণ সম্পর্ক, তো মিলে মিশে একদম অন্যরকম একটা ব্যাপার। সেজন্য মানে একটা বিয়ে ফিনিশ না করে আমি আবার ছুটে চলে এসেছি আরও একটা বিয়েতে। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমাদের নতুন কনে, ওর কাছেই তো তোমাদেরকে এখনও নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। এক ঝলক দেখিয়ে দিলাম, এবার সোজা চলে এসেছে ও কলাতলায়। একের পর এক অনুষ্ঠান পর্ব এবার সারা হবে। একটা মেয়েকে বিয়ের দিন একদমই অন্যরকম লাগে, তার মনে থাকে আনন্দ, উদ্বেগ, টেনশন, চিন্তা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই দিনটা। এতদিন একরকম ছিল, এরপরে নতুন জীবনে পা দেয়, তো এক বাড়ি ছেড়ে, চেনা পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে তাকে যেতে হয়। সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই শুভ দিন। বরের বাড়ির হলুদ ছোঁয়ানো চলে এসেছে, আর সেই হলুদটাই এখন সবাই একে একে ওকে মাখাচ্ছে। তো এবার আমি এখন ওকে ওর গিফটটা পরিয়ে দিচ্ছি, আর আমি আগে থেকেই ওর হাতের
মাপ নিয়ে নিয়েছিলাম ওর মায়ের কাছ থেকে, তো সেই মাপ মতো দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। আর কালকে গিয়ে চুড়িটা নিয়ে আসা হয়েছে। এরটা যেমন ব্রোঞ্জের উপর সোনার পাত বসানো চুড়ি, আর ওদিকে আমার দেওরের বিয়েতেও এই একই রকম জিনিসই উপহার দেওয়া হয়েছে। একে যেমন চুড়ি দেওয়া হয়েছে আর ওখানে দেওয়া হয়েছে নোয়া, স্টিলের পাতের উপরে বসানো সোনার পাত, মানে যেটা পিসি করতো সেটাই আমাদের বাড়ি থেকে করা হয়েছে। বাড়িতে বৌমা আসলে নোয়া পরিয়ে যে ঘরে আনা হয় নতুন বউকে, সেটাই আমাদের বাড়ি থেকে করা হয়েছে। সেই অংশটা তোমাদের সামনে আর আনা হয়নি, দেখানো হয়নি, বলাও হয়নি, কিন্তু আজ যখন সেই আবার গিফট দেওয়ার পর্ব এসেছে তো সেই জন্য শেয়ার করলাম যে আমরা দেওরের বিয়েতেও কি দিয়েছি। আর এই দিকে দেখো চলছে ওর অনুষ্ঠানের পর্ব। গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে, তারপরে এখন ওকে স্নানের পর্ব আসবে, তো তার জন্য বরণ চলছে। আচ্ছা পরে কাজে শোনো, এখন হেসে না একটু, এখন হাস, কারণ কি বলতো এই ছবিগুলো পরে দেখবে আফসোস হবে যে হাসিনি কেন। এই সময় মাটির একটা পাত্রের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, দেখো সেই হাঁড়ি থেকেই ওকে এখন তাপ দেওয়া হচ্ছে। আর এই প্রদীপটা জ্বলতে থাকে, মানে খেয়াল রাখতে হয় যাতে নিভে না যায়। আর এরপরে দেখো ওর গলায় এখন পরানো হচ্ছে তুলসীর মালা, আর ওকে এই সময় মাপা হয় সেই যে লাল একটা সুতো দিয়ে, সেটা আবার হাতে বাঁধাও হয়, আর অষ্টমঙ্গলায় আসা অবধি সেটা হাতে থাকে। তো এরপরে এখনও স্নান পর্ব কলাতলায়, তো সবাই মিলে এখন সেটাই চলছে। প্রত্যেকটা রিচুয়াল আমাদের এত সুন্দর, নিয়মকানুনগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। এই সময় ওকে স্নান করাচ্ছে, এই যে জল ঢালছে, আর তার মধ্যে ও কেঁদেই যাচ্ছে। ওদিকে ও কাঁদছে আর এদিকে শঙ্খ বাজাতে বাজাতে ওর বোনেরও চোখে জল। তো সবাই এখানে বলতে শুনলাম যে একটু আগেই সকালের দিকে তোরা ঝামেলা ঝগড়া করছিলি আর এখন ওর কান্না দেখে তুই কাঁদছিস। আসলে এটাই হয়, দুই বোন বলো বা দুই ভাই বোন বলো, তারাই কিন্তু সব থেকে বেশি ঝগড়া ঝামেলা করে, আর তারপর যখন তার বিয়ে হয়ে যায় সেই সব থেকে বেশি কষ্ট পায়। আর এই দেখো এখানে ছোট ছোট টাটি আনা হয়, তো সেগুলো এনেছে কিন্তু খুঁজে পায়নি, আর এখানে দিয়েছে ওকে বড় বড় মাসরা। তো এগুলো ভাঙতে ওর একটু তো অসুবিধে হয়েছেই, টাটি হলে অনেক সহজেই ভাঙা যায়, তো শেষমেশ যদিও ওগুলোও ভেঙেছে। তো ভাঙার পরে ওকে নিয়ে গেছে ঘরে, স্নান টান করিয়ে ওকে এবার ফ্রেশ করাবে, তারপরে আবার সাজাতে চলে আসবে। তো ব্যাস গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে, তো আমি এখন বাড়ি ফিরছি। আর এই সময় এখানে রান্নাবান্না চলছে রাত্রের, আর এখানে এখন দুপুরবেলার সবার খাওয়া দাওয়া চলছে। সবে গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হলো, তারপরেই সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসেছে। দুপুরবেলায় হালকা করে মাছের ঝোল হয়েছে, টক ডাল হয়েছে, আলু ভাজা। তো এই যে সমাধি এখন জোর করে আবার আমাদেরকে খাওয়াতে বসালো। তো চলো আজকের মতো আসি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরছি, ফিরে একটু রেস্ট নেব, সন্ধ্যেবেলায় আবার সেজে গুজে চলে আসবো। আজকের ভিডিওটা এখানেই ফিনিশ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।